হরে কৃষ্ণ। আমি গৌরচরণ শিবদাস, ইসকন নড়াইলের সভাপতি। আজকে এই প্রত্যেকটি সরকারের আমলে আমরা দেখছি নির্বাচন পরবর্তী সময়ে, ক্ষমতা পরিবর্তনের সময়ে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বাড়িঘরে এবং দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ, নির্যাতন, লুটপাট এটা নিত্যনৈমিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যেটার ফলশ্রুতিতে বহু হিন্দু এদেশ ত্যাগ করছে। আমরা চাই না এদেশে ত্যাগ করে যেতে। বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং বাংলা আমাদের মাতৃভাষা। সেইভাবে আমরা দেখছি যে বাংলাদেশে বিশেষ করে সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে কিভাবে হিন্দুদের বসতবাড়ি এবং দোকানপাট টার্গেট করে করে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে লুট করা হচ্ছে। সেগুলোর বিচার আমরা চাই। বর্তমানে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছে। আমি আন্তরিকভাবে সরকারের কাছে অনুরোধ করব, এই সমস্ত যে নির্যাতন, সেই নির্যাতনের বিপরীতে সেটা সুষ্ঠু বিচার করার জন্য, দোষীদেরকে যথাযথ বিচার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য এবং সংখ্যালঘু সুরক্ষা আইন তথা সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করার জন্য এবং আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান রয়েছে দুর্গাপূজা, সেখানে 5 দিনের ছুটি ঘোষণা করার জন্য সুস্পষ্ট 8 দফা দাবির ভিত্তি করে আজকের এই আন্দোলন তথা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। আমি সরকারের কাছে আবারও আবেদন করব, এই ঘটনার সারা বাংলাদেশ ব্যাপী যেভাবে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে তার সঠিক সুষ্ঠু বিচার করার জন্য। সেইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, একটি সুষ্ঠু বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমরা আশ্বস্ত হয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি ইতিমধ্যে স্বীকার করেছেন এবং সেই ঘোষণা সুষ্ঠু আচার বিচারের আয়োজন দিয়েছেন। আমি আবারও সরকারের কাছে এই বিনীত অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। হরে কৃষ্ণ, ধন্যবাদ।